কি অবস্থা মনে কেমন আছে সবাই? অনেকদিন পরে একটা ভিডিও বানাইলাম। ভিডিওটা আসলে খুব আনন্দ ঘন ভিডিও। একটা জিনিস কি জানেন, আপনি প্রকৃতিকে যা দিবেন প্রকৃতি আপনাকে তা অবশ্যই ফিরিয়ে দেবে। কেন বলতেছি এই কথা? এই যে আপনি ইসরায়েলের দিকে তাকান, এই ইসরায়েলে ফিলিস্তিনে যখন হামলা করতো, ফিলিস্তিনে হসপিটালে হামলা করতো, স্কুলে হামলা করতো, বেসামরিক স্থাপনায় হামলা করতো, তখন এরা তাদেরকে নিয়ে উপহাস করতো যে এরা মৌলবাদী, জঙ্গিবাদী, এরা পৃথিবীর জন্য ভয়ঙ্কর জিনিস, প্রাণী, এদেরকে ধ্বংস করা হোক। কিন্তু আজকের এই কয়েকদিনের মাথায় ইরানের হামলায়, মিসাইল হামলায় ইরানের, তারা বাংকারে, পাতাল স্টেশনে ঘুমাইতেছে। হ্যাঁ, এই যে এতগুলো মুসলমান আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছে, এগুলা কি আল্লাহ একবার একটা মুসলমানের দোয়া আল্লাহ কবুল করে নাই? কবুল করছে। জাস্ট একটা সিস্টেমের অপেক্ষা, সেটা উসিলার অপেক্ষা আল্লাহ ছিলেন। আল্লাহ তো সরাসরি গজব নাজির করে নাই, তাইলে ওরা আল্লাহর দিকে আঙ্গুল উঁচু করে দিতে আমরা বিধর্মী, আমাদের উপরে আপনি গজব নাজির করছেন। তাদেরকে তাদের কর্মফল হিসাবে আল্লাহ ফিরাই দিতেছে। এগুলা কিন্তু তাদের কর্মফল। ইনশাল্লাহ যার ভিতরে বিন্দু মাত্র ইমান, আকীদা আছে, আল্লাহ তাকে অবশ্যই ভালো রাখবেন, তাকে আল্লাহ অবশ্যই ভালোবাসবেন। আর পৃথিবীতে এখনো আল্লাহওয়ালা কিছু লোক আছে, হয়তো তাদের কারণে পৃথিবীটা এখনো ঠিকই আছে। কিন্তু মুসলমানদের যে কাদা ছুড়াছুড়ি একজনের প্রতি একজনের, শিয়া সুন্নি, বাংলাদেশের ভিতরে দেখেন কত রকমের মুসলমানের অভাব নাই। তো এইগুলো আসলে খুবই দুঃখজনক। তা আল্লাহ আমাদেরকে সবাইকে এক হওয়ার তৌফিক দান করুক, সেই দোয়া প্রত্যাশা করি। আমি আসলে এত বড় মাপের কোনো লোক না, আমার আসলে ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলতেছি যে আমরা মুসলমানরা একজন আরেকজন দিয়ে কাদা ছুটাছুটি করি। আমরা আমাদের পাশের গ্রাম, তাদেরকে আমরা বলি যে আলে সুন্নাত, তাদের সাথে কথা বললেও ইমান থাকবে না, এরকম হাত ফতুয়া আমরা শুনি। এই জামাতের সাথে সম্পর্ক রাখা যাবে না। এরপরে তারা কি বলে, সুন্নি, না না, এটা হচ্ছে ওয়াহাবিদের সাথে নামাজ পড়লে, পিছনে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। কত রকমের ফতুয়া যে আমাদের দেশের হুজুর থেকে চিনি। সারা পৃথিবীতে একই অবস্থা। 2, 3, 4, 5টা দলে বিভক্ত হয়ে গেছে। এই জন্যই আমাদের এই অধঃপতন। যাই হোক, আল্লাহ আমাদের এই অধঃপতন থেকে বের হয়ে আসার সুযোগ দিক, সে দোয়া করি। আলহামদুলিল্লাহ। তো এইসব দেখে আসলে শান্তি লাগতেছে, চোখের শান্তিগুলো।